আমি শামসুল আহমেদ। আমার বাড়ি নদিয়া জেলা শান্তিপুর থানার 24 শান্তিপুর পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে। গতকাল 21/9/2024 মাদ্রাসা গ্রুপ ডির আমার পরীক্ষা ছিল। পার্সোনালিটি টেস্ট ছিল, সেখানে আমি হাজির হই। আমার প্রথমে আমি যখন যাই 2টোর সময় রিপোর্টিং টাইমে সেখানে প্রবেশ করি। তারপর আমার ডকুমেন্টস ভেরিফিকেশান হয়। ওখান থেকে আমাকে ওপরের 2 নম্বর দ্বিতীয় তলে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় তলে আমার 4 নম্বর বোর্ডে পরীক্ষা ছিল। সেখানে আমি যথাযথ জায়গায় বসে থাকি। আমাকে যখন ডাকে সেখানে আমি যাই। সেখানে আমাকে প্রথমে ঢুকতে বলা হয়, আমি ঢুকি, অনুমতি নিয়ে প্রবেশ করি। চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। তিনারা আমাকে তখনই দাঁড়িয়ে থাকা অবস্থায় নাম জিজ্ঞাসা করেন। আমি বলি যে আমার নাম শামসুল আহমেদ। তারপর বসতে বলেন, আমি চেয়ারে বসি এবং তাদের ধন্যবাদ জানাই। তারপর জিজ্ঞাসা করেন যে আপনি কি করেন। আমি যে কাজ করি, আমার বাড়ি শান্তিপুর। আমার একটা খুব মফস্বল এলাকায় একটা ছোট দোকান আছে, সেখানে খাতা পেন এসব বিক্রি করি, সেটা আমি জানাই। তারপরে জিজ্ঞাসা করেন যে আপনি কম্পিউটার জানেন কি না। আমি কম্পিউটার জানি না, সেখানে সরাসরি উত্তরে জানাই যে আমি কম্পিউটার জানি না। তারপর দ্বিতীয়জন তিনি প্রশ্ন করেন যে আপনি গ্রুপ ডির কী কাজ বলেন। আমি গ্রুপ ডির যথাযথ যে কাজগুলো সেইগুলো বলি। যে গ্রুপ ডির প্রধান কাজ হচ্ছে যে প্রধান শিক্ষকের নির্দেশ মতো কাজ করা, এছাড়াও স্কুলে ঘন্টা মারা, আবার স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা, সহকর্মী অন্যান্য শিক্ষকদের তাদের চা পানীয় জলের ব্যবস্থা করা, এবং যখন ছাত্রছাত্রীরা ভর্তি হবে তখন ভর্তির সময় তাদের অভিভাবক অভিভাবিকাদের ফর্ম ফিল আপে সহযোগিতা করা, ছাত্রছাত্রীদের দিকে নজর রাখা। তিনি দ্বিতীয় প্রশ্ন করেন যে আপনি আগামীকাল স্কুলে গিয়ে কি করবেন। তার উত্তরে আমি জানাই যে আগের দিন যদি আমাকে প্রধান শিক্ষক কোনো নির্দেশ দিয়ে থাকেন, আমি সেই মতো কাজ করব এবং স্কুলের দরজা, শ্রেণীকক্ষে, অফিসের দরজাগুলো খুলব। তৃতীয় ব্যক্তি যিনি ছিলেন তিনি আমাকে প্রশ্ন করেন যে মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ শিক্ষার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। আমি বলি যে সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে স্যার কোনো তফাৎ নেই। মাদ্রাসা শিক্ষায় বাড়তি শুধু ভাষা হিসেবে আরবি শিক্ষা দেওয়া হয় এবং কিছু ইসলামিক রীতিনীতি, হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হয়। তারপরে প্রশ্ন করেন যে মাদ্রাসা বলতে আপনি কী বোঝেন। বলি মাদ্রাসা হচ্ছে শিক্ষার জায়গা, যেমন বাংলায় বিদ্যালয়, ইংরাজি প্রতিশব্দ হচ্ছে স্কুল। তখন ওনারা বলেন যে আপনি এখন আসুন। আমি ওনাদের ধন্যবাদ জানিয়ে চলে আসি।